জপের সময়ে তন্দ্রা আসা তত দোষের নয় যত দোষের বলে মনে হচ্ছে। প্রথম সাধকের পক্ষে জপে বসে তন্দ্রা না আসাই বরং দোষের। জপ করতে করতে যখন তন্দ্রা আসবে তখনই জপ ছেড়ে দিও না। তন্দ্রায় ঢুকতে ঢুকতে এমন একটা সময় আসবে যখন আপনি তন্দ্রা ছেড়ে যাবে, তখনই নাম জপ করবার প্রকৃষ্টতম সময়। এই সময়টায় শ্রেষ্ঠ ব্যবহার করা চাই। তন্দ্রা আলস্য বা তামসিকতারই নামান্তর। কারণ তন্দ্রায় দেহ তো শিথিল হয়ই, বুদ্ধি এবং মনও জড়তা প্রাপ্ত হয়। কিন্তু তন্দ্রা দেখে যে ভয় পায় না বা হাল ছেড়ে দেয় না, তার তন্দ্রা কিছুকাল পরে আপনিই ঘুচে যায় এবং একটা অনির্বচনীয় অতন্দ্রিত জাগ্রতাবস্থা লাভ হয়। সেই সময় সমগ্র ব্রহ্মাণ্ড স্থির, নিস্তব্ধ, প্রশান্ত বলে মনে হয়। কানের কাছে ঢাক পিটালেও গ্রাহ্যে আসে না বা মনশ্চাঞ্চল্যের কারণ হয় না। সেই প্রশান্তিরই সুযোগে দৃঢ় বিক্রম সহকারে যে অবিশ্রান্ত জপ চালায় সেই প্রকৃত বুদ্ধিমান। প্রথমে সাধকের তন্দ্রার সময়টা দীর্ঘই হয়, কিন্তু ক্রমশ অভ্যাসের দ্বারা এই তন্দ্রিত অবস্থার দৈর্ঘ্য কমে এবং অতন্দ্রিত অবস্থা দ্রুত আসে। প্রথম সময়ে অতন্দ্রিত অবস্থারও দীর্ঘকাল স্থায়ী হয় না। ক্রমশ অভ্যাসের দ্বারা তার দৈর্ঘ্য বাড়ে। পাঠ করলাম জপকালীন তন্দ্রা। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, অখণ্ড সংহিতার 4th খণ্ড থেকে। ধন্যবাদ।